দেশের ব্যাংকিং খাতের এক সময়ের শক্তিশালী স্তম্ভ ইসলামী ব্যাংক এখন তীব্র তারল্য সংকটে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে যে পরিমাণ নগদ অর্থ জমা রাখার কথা তা সংরক্ষণেও ব্যর্থ হচ্ছে ব্যাংকটি। এ ঘাটতি মেটাতে এবার বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ সহায়তা চেয়ে আবেদন করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত গত 24 মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে ব্যাংকটিতে শুরু হয় নতুন অস্থিরতা, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে ব্যাংকটির তারল্যে। ব্যাংকটির অভ্যন্তরীণ তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে এ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা তুলে নেন গ্রাহকরা। উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে গত সোমবারের চিত্র। এদিন গ্রাহকরা ব্যাংকটি থেকে তুলে নিয়েছেন 1,000 কোটি টাকারও বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক বলছেন, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকার বদলে রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে এমন অস্থিরতা বলে মত তার। সেন্ট্রাল ব্যাংক যে রেগুলেটর হিসাবে যে রেগুলেটরের ভূমিকা থাকা উচিত, সেটা বাস্তবে আসলে প্রতিফলিত হয় না। মনে হয় যেন রাজনৈতিক কোনো প্রতিচ্ছায়া তাদের ভিতরে কাজ করে এবং তাদের উপর কাজ করে, যে কারণে সঠিক সিদ্ধান্তে না আসার কারণে বারবার কিন্তু ব্যত্যয় ঘটছে। বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসে গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিতে পারলে সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। জনগণ এবং ডিপোজিটাররা যদি না চায় তাহলে কিন্তু আসলে ব্যাংক সামনের দিনে ঘুরে দাঁড়াবে না। কারণ একটা ব্যাংক কিন্তু পাবলিক মানি দিয়েই একটা ব্যাংক পরিচালিত হয়। পাবলিক মানি ইনফ্লো দরকার। এখন অপরপক্ষে আপনার প্যানিক উইথড্রয়াল চলছে ইসলামী ব্যাংকে। সুতরাং আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশে যে প্যানিক উইথড্রয়াল চলছে, সামনের দিনে তো অভ্যন্তরীণ বিনিয়োগ করতে পারবে না ব্যাংকটা। সামনের দিনে ট্রেজারি ম্যানেজমেন্ট অন্য ব্যাংকটাকে সাপোর্ট দিতে পারবে না। সরকার এবং বাংলাদেশ ব্যাংককে ইমিডিয়েটলি এই আতঙ্কটা দূর করতে হবে এবং ট্রাস্ট আরো আত্মবিশ্বাস যেটা চির ধরেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের যে ডিপোজিটরদের, সেটাকে আমার মনে হয় ফিরিয়ে আনতে হবে, যে কোনো মূল্যে স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে। ইসলামী ব্যাংক সূত্র বলছে, সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন দেখার বিষয়, বড় অঙ্কের এই ঋণের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নাঈম কামাল, এখন, ঢাকা।